আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে যে দুর্নীতি চলে সেটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আমাদের কোমলমতি শিশুদের তাদের উপর যে সরকারি বাজেট হয়, তাদের জন্য রাষ্ট্র যে খরচের বাজেট করে তাদের শিক্ষার জন্য, সেখান থেকে দুর্নীতিবাজরা হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে। আমাদের কোমলমতি শিশুদের জন্য লক্ষ লক্ষ শিক্ষক রাখা হয়েছে। রাষ্ট্র তাদেরকে হাজার হাজার কোটি টাকা বেতন দিচ্ছে, কিন্তু তারা অধিকাংশ শিক্ষক মনোযোগী না তাদেরকে পাঠদানের জন্য। তারা স্কুলে ঠিক মতন ক্লাসে যান না, এবং ক্লাসে গেলেও তারা ভালো পাঠদান করেন না, ভালোভাবে পড়ান না। ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধান্দাবাজিতে তারা ব্যস্ত থাকেন, এবং তারা প্রতিবাদ করেন না সরকারি কর্মকর্তারা কিভাবে দুর্নীতি করে শিক্ষা বিভাগে, সরকারের মন্ত্রীরা কিভাবে দুর্নীতি করে, বিভিন্ন ড্রাগ এডিক্টেড, ব্যভিচারকারী, মদ্য ব্যক্তিরা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায় এবং তারা হাজার হাজার কোটি টাকা মেরে দেয়। বিশেষ করে আমলারা শিক্ষা বিভাগ, এই আমাদের কোমলমতি লক্ষ লক্ষ কোটি কোটি শিশুদের জন্য, তরুণদের জন্য যে বাজেট করে রাষ্ট্র, সেখান থেকে অধিকাংশ টাকা অর্থ তারা মেরে খেয়ে ফেলে। এটার জন্য এই যে শিক্ষকরা ন্যূনতম কোনো প্রতিবাদ করে না, তারা কি এগুলো বুঝে না? তারা নিজেদের জন্য ব্যস্ত থাকে, তারা নিজেদের বেতন বৃদ্ধির জন্য, বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য রাস্তায় নামে। একটি প্রতিবেদন পত্রিকায় এসেছে, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে, বিনামূল্য পাঠ্য বই ছাপাতে ২,৭১১ কোটি টাকার অনিয়ম, প্রমাণ পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর। এটা প্রমাণ পেয়েছে শিক্ষা অধিদপ্তর, এটা তো উপশিরোনাম। আমি রিপোর্টে পড়ে শোনাচ্ছি, অল্প কয়েকটা বাক্য পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি বিনামূল্যর পাঠ্য বই ছাপানো ঘিরে প্রায় ২০টি খাতে ২,৭১১ কোটি ২০ লাখ টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে। ২০২৪-২৫ অর্থবছরে এই অনিয়ম হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ওই অর্থবছরের চাহিদা না থাকলেও ৫১৬ কোটি ৩৪,৪১,২১১ কোটি টাকার অতিরিক্ত বই ছাপায় এনসিটিবি। কাগজের মান যাচাই না করেই ১,৭০০ কোটি টাকার এই বই শিক্ষার্থীদের দিয়েছে সংস্থাটি। ইন্সপেকশন এজেন্ট থাকার পরও ১.৫ কোটি টাকার প্রেস মনিটরিং বিল নেন এনসিটিবির সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারা, যেটা সরকারের অপচয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া টেন্ডারে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে অন্যদের পাঠ্যপুস্তক ছাপানোর কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারদের যোগসাজশ ও সিন্ডিকেট দর প্রমাণিত হওয়া সত্ত্বেও দরপত্র বাতিল না করে কার্যাদেশ প্রদান করে ৬১,৮২,৪১৫ টাকা সরকারের আর্থিক ক্ষতি হয়েছে বলে শিক্ষা অডিট অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে। এনসিটিবি সচিব প্রফেসর শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস গতকাল ইত্তেফাককে বলেন, শিক্ষা অডিট অধিদপ্তরের এই প্রতিবেদনের বিষয়ে এখনও তিনি কিছু জানেন না। এ বিষয়ে জানতে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে এনসিটিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে ইত্তেফাককে বলেন, প্রতিবেদনের বিষয়ে এনসিটিবিতে আলোচনা হয়েছে, তবে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কারণ হিসেবে তিনি বলেন, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপানোর দরপত্র সিন্ডিকেট দর দিয়েছে ছাপাখানাগুলোর সিন্ডিকেট। এ কারণে আগের সিন্ডিকেট দর ও অনিয়ম নিয়ে বেশি মাথা ঘামাতে চায় না এনসিটিবি। ওই কর্মকর্তা আরও বলেন, আগামী বছরের পাঠ্য বইয়ের টেন্ডারে প্রাক্কলিত দর প্রতি ফরমায় বাড়ানো হয়েছে ৩০ পয়সা থেকে ৪৫ পয়সা। এবার ছাপাখানা মালিকদের সিন্ডিকেট করতে এনসিটিবি ও মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তারা সরাসরি জড়িত। অনেক বড় প্রতিবেদন, আপনারা পত্রিকায় দেখে নেবেন। আজকে যখন আমি কথা বলছি, আজকে ২৭ জুলাই ২০২৬, আজকের বিভিন্ন পত্রিকায় এই প্রতিবেদনটা এসেছে।
তো চিন্তা করেছেন 2711 কোটি টাকা অনিয়ম। আমাদের কোমলমতি বাচ্চাদেরকে টিফিন দেওয়া হয়, একটা কলা রুটির দাম ধরা হয়েছে 170 টাকা। কিভাবে যে লুট করা হচ্ছে আমাদের এই বাংলাদেশে, এই লুটতন্ত্র বন্ধ হলে আমাদের বাংলাদেশ হতে পারে একটি উন্নত দেশ। এই লুটতান্ত্রিক প্রথা, লুটতান্ত্রিক কালচার বন্ধ হলে আমাদের বাংলাদেশ আগামী 5 বছরের মধ্যে পৃথিবীর অন্যতম উন্নত দেশে পরিণত হতে পারে। আসসালামু আলাইকুম।